তো আল্লাহ তাআলা যেদিন মেরাজ গঠিত করেছে, 7 আসমান ভেদ করে যখন আরশের মহল্লার সামনে যখন আল্লাহর হাবিবকে বসাইছে, বসায় বলছে, হাবিব, যখন আপনি জন্মগ্রহণ করেছেন সমস্ত মাখলুক গুলাকে আপনাকে দেখাইছি। ওগো আল্লাহর নবী, এই যে আরশের মহল্লার উপরে আমার আর কোনো সৃষ্টি নাই, আমার আর কোনো মাখলুক নাই, এখন আপনি হইলেন আর আমি হইলাম সর্ব উপরে, এই উপর থেকে আমার যত মাখলুক আছে সমস্ত মাখলুক আজ আপনি দেখতে থাকেন। সুবহানাল্লাহ। ওই দিন সবাই আপনাকে দেখছে, আর আজকে সবাইকে আপনি দেখেন। এটা হলো রাসূলের শান, এটা হলো রাসূলের মান, এটা হলো রাসূলের ইজ্জত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشفت دجا بجماله. مشتاق دیدار خدا حسنت جمیع خصاله. نامز مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে নামাজের প্রস্তুতি করে নেই। اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে সমস্বরে মোহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাস চলতেছে, আমাদের অনেকের হুঁশ আছে তো অনেকের হুঁশ নাই। বিষয়টা হইল যে আরবি মাস রজব মাস চলতেছে, যদিও আমরা ইংরেজি হিসাবটা বেশি রাখি 9 জানুয়ারি, বাংলা হিসাবে অনেকে রাখি 25শে পৌষ আজকে। এরপর আরবিতে হলো আজকে 19 তারিখ, রজব মাসের আজকে 19 তারিখ। রমজানুল মুবারক সামনে আমাদের আসতেছে। প্রত্যেকটা ঈমানদারের হৃদয়ে রজব মাস এবং শাবান মাস, এই দুই মাসের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত বাতাসে বাতাসে কেমন জানি একটা রমজানুল মুবারকের গ্রাম পাওয়া যায়। যারা ইবাদতে থাকে তাদের জন্য, এই জন্য মুমিন বান্দাদের হৃদয়ে দোলা দিবে যে রমজান মাস আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মৌসুম, ইবাদতের মৌসুমই একটি মাস। যে একটা মাস আমাদের হায়াতের জিন্দিগি আখিরাতের হাজার হাজার বছর আগায় দেয়। যে একটা মাস শুধু ইবাদত বন্দিগি করলে যে অন্যান্য মাসের হাজারো মাসের চাইতে ওই একটা মাস উত্তম, এবং ওই একটা মাসের ইবাদত এত পরিমাণ যদি বান্দা করে, যেই পরিমাণই করুক না কেন ওই মধ্যে সবক কদর যদি পেয়ে যায় তাহলে হাজার রাতের চাইতে, হাজার দিনের চাইতে, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। এই জন্য মৌসুমী একটি মাস, এর ভিতরে আবার রজব মাস একটা আলাদা একটা দামি মাস। আল্লাহ তাআলা সূরাতুল তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই মাসটা যে দামি তার ইঙ্গিত দিয়েছেন, এবং এই ইঙ্গিতকে ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে মাস সম্পর্কে, দামি মাস, সম্মানিত মাস সম্পর্কে অবগত করতেছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন ইজ্জত বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, তোমরা যে দিন গণনা করো, মাস গণনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমার কাছে মাস হইল 12টা। বছরের মাস হবে আমার কাছে 12টা, আমার কাছে 12টা। এই 12টা মাসের মধ্যে আরবা'তুন হুরুম, 4টি মাস হইল অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। 4টি মাস কোন কোন মাস? মুফাসসিরগণ দেখেন যে 4 মাস হলো লাগাতার 3 মাস, আর হলো রজব মাস। সেটা হলো জিলকাদ, জিলহজ, মুহররম, মানে এক বছরের শেষ 2 মাস আর হলো পয়লা মাস, তার মানে লাগাতার একসাথে 3টা মাস। জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা মাস হইল রজব মাস। এই জন্য এই রজব মাস অত্যন্ত দামি একটি মাস। এই মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ডেকে নিয়েছেন। এই যে কাছে ডেকে নিয়েছেন, দুনিয়ার জমিন থেকে সফর করে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা নিছেন। এটা হইল মেরাজের প্রথম পাঠ, মেরাজের সফরের প্রথম পাঠ। আল্লাহ রাসূল যে সফর করছেন যে আরশে মহল্লা পর্যন্ত, এটার প্রথম সফরের পাঠ হইল যে দুনিয়া, সেটা হলো আল্লাহ রাসূল
মসজিদে হারাম থেকে একেবারে বাইতুল মুকাদ্দাস আল আকসা, এই আকসা পর্যন্ত গেছেন। এটা হলো মেরাজের প্রথম পাঠ। এই আকসার পর থেকে একেবারে সিদরাতুল মুনতাহা, এক একটা আসমান ভেদ করে করে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশ পর্যন্ত গেছেন। এটা হলো দ্বিতীয় পাঠ। আমি দ্বিতীয় পাঠ এই সপ্তাহ বলতে পারবো না, কারণ হইলো প্রথম পাঠ বলতে বলতে আমার সময় যাবে আরো বেশি। এজন্য প্রথম পাঠটা আমি একটু আলোচনা করব, এরপরে দ্বিতীয় পাঠ আলোচনা করবো। মেরাজের ঘটনা বলতে গেলে সর্বপ্রথম যেই দুইটা শব্দ আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো একটার নাম হলো ইসরা আর একটার নাম হলো মেরাজ। আরবিতে দুইটা শব্দ আছে, একটার নাম হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা সম্পর্কে একটা সূরাই আছে, সূরা বনী ইসরাইলকে আরেকটা নাম হলো ইসরা বলে, ইসরা, সূরাতুল ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ করা, রাত্রিকালীন ভ্রমণ করা। আর মেরাজ শব্দের হচ্ছে ঊর্ধ্ব গমন করা, ঊর্ধ্ব দেশে গমন করা অথবা আরোহণ করা, ঊর্ধ্ব জগতে আরোহণ করা। এটার নাম হলো মেরাজ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেছেন, আল্লাহ তাআলা বড় পছন্দ করেছেন যে তার হাবিবকে তার কাছে নিয়ে এরপরে তার সাথে সাক্ষাৎ করবেন। একটা চমৎকার বিষয় হলো, সিরাতের কিতাব থেকে আমরা পাই, চমৎকার বিষয়টা হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন দুনিয়াতে সর্বপ্রথম আসলেন, দুনিয়াতে সর্বপ্রথম আসলেন, তখন তো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি তো এতিম ছিলেন, তার বাবা ছিল না। তার বাবাকে তিনি কি ভূমিষ্ঠ অবস্থায়, তার বাবা ছিল না দুনিয়াতে, তো তিনি তো এতিম ছিলেন। তো দয়াল নবী আল্লাহ তাআলা তিনি চাইলেন যে আমার এই এতিম নবীটাকে বরণ করার জন্য, স্বাগতম জানানোর জন্য, তার বাবা তো নাই, স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে আদেশ করলেন, জিবরাইল, এই যে আমার হাবিবকে, ছোট্ট হাবিব ভূমিষ্ঠ হয়েছে, এই ছোট্ট হাবিবটাকে নিয়া তুমি সমস্ত ফেরেশতা, কুল কায়নাত, আমার মাখলুকাতকে একটু দেখাও, একটু কি করো, দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল আমিন একটা সময়ের জন্য আল্লাহর রাসূল শিশু নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। কোলে করে নিয়া দুনিয়ার মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে দেখাইছেন, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে দেখাইছেন, সমস্ত ফেরেশতা কুল কায়নাত যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছুগুলাকে দেখাইছেন। ওই যে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ অবস্থায় আল্লাহ তাআলার রাসূলকে সমস্ত মাখলুকাতের সাথে পরিচয় করায় দিছে। তো আল্লাহ তাআলা যেদিন মেরাজ গঠিত করেছে, দুনিয়া থেকে আস্তে আস্তে করে 7 আসমান ভেদ করে যখন আরশের মহল্লার সামনে যখন আল্লাহর হাবিবকে বসাইছে, বসায় বলছে, হাবিব, যখন আপনি জন্মগ্রহণ করেছেন সমস্ত মাখলুক গুলাকে আপনাকে দেখাইছি। ওগো আল্লাহর নবী, এই যে আরশের মহল্লার উপরে আমার আর কোনো সৃষ্টি নাই, আমার আর কোনো মাখলুক নাই, এখন আপনি হইলেন আর আমি হইলাম সর্ব উপরে, এই উপর থেকে আমার যত মাখলুক আছে সমস্ত মাখলুক আজ আপনি দেখতে থাকেন। সুবহানাল্লাহ। ওই দিন সবাই আপনাকে দেখছে আর আজকে সবাইকে আপনি দেখেন। এটা হলো রাসূলের শান, এটা হলো রাসূলের মান, এটা হলো রাসূলের ইজ্জত। মেরাজ এটা হচ্ছে কোন নবীর সাথে মেরাজ হয় নাই, তবে মেরাজ যদি কোন কোন নবীর সাথে আল্লাহ তাআলা হয়তো দেখা করেছেন অথবা জিবরাইল মারিফতের মাধ্যমে মেরাজ করেছেন, কিন্তু সমস্ত নবীদের ক্ষেত্রে মেরাজটা হইল ইমতিহান। আর আমার এবং আপনার নবীর জন্য মেরাজটা হইল ইনআম। কি নাম? ইমতিহান অর্থ হলো পরীক্ষা আর ইনআম অর্থ পুরস্কার। সমস্ত পয়গম্বরদের জন্য মেরাজ হইল ইমতিহান, পরীক্ষা। হযরতে মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন, দেখা করবেন, কথা বলবেন। হযরতে মূসা কালিমুল্লাহকে অর্ডার করেছেন যে তোমার জাতি থেকে তুমি আলোক হয়ে পৃথক হয়ে তুমি 40 দিন পর্যন্ত অপেক্ষা করো, এরপরে আমি তোমার সাথে কি করব, কথা বলবো। এই জন্য মূসা পয়গম্বর 40টা দিন পরীক্ষার মধ্যে ছিলেন, শুধু সাক্ষাতের জন্য আর শুধু আল্লাহ তাআলার সাথে মেরাজ করার জন্য।
অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা মেরাজ করেছেন, কিন্তু পরীক্ষা স্বরূপ হিসাবে। এই জন্য সব নবীদের জন্য মেরাজ হইল ইমতিহান, আর আপনার এবং আমার নবীর জন্য মেরাজ হইল ইনাম, পুরস্কার। পুরস্কার, এটা আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে দান করেছেন। এজন্য মেরাজের প্রথম বিষয়টা হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মেরাজ করেছেন, যেই বছরটা মেরাজ হয়েছে, নবুয়তের 11তম বছরে মেরাজ হয়েছে। নবুয়তের 11তম বছরে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 51 বছর, 40 বছরে তো নবুয়ত হয়েছে, তার 11তম বছরে যদি নবুয়তের 11 বছরে যদি হয়, তাহলে আল্লাহ রাসূলের বয়স দাঁড়াইছে কত? 51 বছর। এই 51 নম্বর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বয়সে যেই বছরে মেরাজ করেছেন, মেরাজ হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন, মানে চিন্তার একটা বছর ছিল আল্লাহ রাসূলের। চিন্তার বছর কেমন? সেটা হইল যে তার নবুয়তের আগের যে জমানাটা ছিল আল্লাহ রাসূলের, তিনি কালেমার দাওয়াত যখন দিতেন, ইসলামের দাওয়াত যখন দিতেন, তখন তার পিছনে একজন ঢাল হিসেবে ছিলেন, তিনি হলো তার চাচা আবু তালেব। এই চাচা আবু তালেব যদিও ঈমানদার না, কিন্তু তার বাতিজাকে বলেছিলেন যে তুমি তোমার রবের থেকে, তুমি তোমার আল্লাহ থেকে, অথবা তুমি তোমার মাওলা থেকে, তুমি তোমার রবের থেকে যে আদেশ পেয়েছো, এই আদেশ অনুযায়ী তুমি কি করো, তোমার কাজ তুমি করতে থাকো। কোন কাফের বেঈমান একটা টোকা দিলে তো দূরের কথা, একটা ফুলের আঁচড় দিলেও আমি আবু তালেব তার খবর বানায় ছাড়বো। এই একটা কথা তিনি কি করছেন, আল্লাহ রাসূলকে এরকম প্রটোকল দিচ্ছেন যে আমি কি করব, তোমার কোন বিপদ আপদ তোমার কাছে কি করতে দিব না, আসর তোমাকে লাগতে দিব না। ওই বছর যিনি মেরাজ, যে বছরটা তিনি মেরাজ করবেন, ওই বছরে এমন একটা তার খুঁটিওয়ালা মানুষ ওই বছরে ইন্তেকাল করছিলেন। ওই বছরে কি করছিলেন? ইন্তেকাল করছিলেন। তো বাহিরে দাওয়াত দিবে কিভাবে, বাহিরে আল্লাহর দ্বীন প্রচার করবে কিভাবে, টেনশন, আল্লাহ রাসূল চিন্তায় চিন্তিত। তো বাহিরে পুরুষ মানুষ, বাহিরে নানান টেনশন থাকবে, তো নানান টেনশনের পরে যখন ঘরে আসবে, তো ঘরে আসার সাথে সাথে ঘরে একজন এমন মানুষ থাকা উচিত যে তাকে সান্ত্বনা দিবে। তো আল্লাহ রাসূল টেনশনে ছিলেন। এমন অবস্থায় ঘরের যে মানুষটা ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রথম স্ত্রী, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন বিভিন্ন সময়, যে আমার সম্পদ, আমার জান মাল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে, আপনার কাছে, আপনার জন্য উৎসর্গ করে দিলাম। এমন নানান ভাবে সান্ত্বনা দিতেন, নানান ভাবে সান্ত্বনা, কোনখানে থেকে মায়ের, কোনখানে থেকে অপমান সহ্য করে আসলে ঘরে যখন আসতেন, আম্মাজান খাদিজা এরকম কি দিতেন, সান্ত্বনা দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি কি করবেন না, এরকম সান্ত্বনা দিতেন। এই সান্ত্বনা দেওয়ার মানুষটাও সেই বছরে ইন্তেকাল করছে। যখন দুইজন মানুষ বাহিরের থেকে, যে সান্ত্বনার মানুষ সেও ইন্তেকাল করছেন, আবু তালেব, ঘরের যে সান্ত্বনা দিবেন সেও ইন্তেকাল করছেন। এর ভিতরে তায়েফের বাসীদের অত্যাচার এত পরিমাণ বেশি ওই বছর হইতেছিল যে আল্লাহ রাসূলের কলিজা ফেটে ফেটে যায় অবস্থা। এই জন্য আল্লাহ রাসূল চিন্তায় বিবর্ণ হয়ে থাকতেন। তো চিন্তায় যখন বিবর্ণ হয়ে থাকতেন, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন যে যাও যাও, আমার হাবিবের মন খুব কষ্ট, আমার হাবিবের বড় বড় ব্যথা, চিন্তার বছর কাটাইতেছে, আমার হাবিবকে নিয়ে আসো, আমার কাছে মেহমান বানায় নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তার হাবিবকে কল্পনার জগতে নেন নাই, সরাসরি বাস্তব জগতে আল্লাহ তাআলা তার হাবিবকে মেহমান বানাইয়া তার কাছে সাক্ষাৎ করাইছেন। এত হাজার হাজার কোটি কোটি মাইল উপরে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এই ঘটনাটা ঘটাইছেন আল্লাহ তাআলা। ঘটনা ঘটাইয়া তারপরে আল্লাহ তাআলা মানুষদেরকে ঘটনা বলার কারণে আশ্চর্যজনক, যেহেতু এই ঘটনাটা অল্প সময়ের মধ্যে এরকম আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বান্দাকে এরকম ঘুরাইছেন, এই আশ্চর্যজনক ঘটনা বলার আগেও আল্লাহ তাআলা সুবহান শব্দটা ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আমরা যেরকম আশ্চর্যজনক ঘটনার শুরুতে সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা ঠিক একই শব্দ ব্যবহার করেছেন সুবহান। সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের ইসরা সম্পর্কে আয়াত নাযিল করে বলেন, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সুবহান, সুবহান অর্থাৎ পবিত্র আল্লাহ, আসরা বিআবদিহি আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ইসরা করাইছেন, যিনি সফর করাইছেন, যিনি রাত্রিকালীন ভ্রমণ করাইছেন, বিআবদিহি তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করাইছেন, ইসরা করাইছেন, লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের একটা অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত তার বান্দাকে সফর করাইছে, ইসরা করাইছে। সুবহানাল্লাহ। ইসরা সম্পর্কে আয়াত, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে হারামটা কেমন একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই জায়গার মধ্যে, যেই জায়গার আশেপাশে আল্লাহ তাআলার বড় বরকত রয়েছে, নিদর্শন রয়েছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং অন্যান্য নিদর্শন গুলাও তার বান্দাকে দেখাইছে। সুবহানাল্লাহ। অন্যান্য নিদর্শন গুলা কি? তাফসীরে কিতাবের মধ্যে লেখে, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি, এই মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা ১,৫০০ কিলোমিটার রাস্তা। এই ১,৫০০ কিলোমিটার রাস্তার মধ্যে আল্লাহ তাআলা কয়েক হাজার নবী রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে এতটুকু জায়গার মধ্যে ১,৫০০ কিলোমিটার যে রাস্তাটা, মক্কা থেকে একেবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তাফসীরে কিতাবের মধ্যে এতটুকু জায়গার মধ্যে আল্লাহ তাআলা কয়েক হাজার নবী পাঠাইছেন। এজন্য যেই সমস্ত নবীগুলো আসছে, আল্লাহর রাসূল যখন বরাত দিয়ে জিবরাইল আমিনের মাধ্যমে যখন মসজিদুল আকসার মধ্যে গিয়েছেন, মসজিদুল আকসায় গিয়ে এরকম মাঝখানে যে জায়গাটি করেছে সমস্ত জায়গা, এবং মসজিদুল আকসার মধ্যে আশেপাশে যে বারাকনা হাওলাহু, তার আশেপাশে বরকত রয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে। এজন্য মসজিদুল আকসার আশেপাশে বরকত এটা আল্লাহ তাআলা রেখেছেন, এটা কোরআনুল কারীমে বলেছেন। এই জন্য মসজিদুল আকসা সম্পর্কে আরো অনেকগুলো আছে, যেরকম মসজিদুল আকসা আমাদের কাছে দামি কেন? আল্লাহ তাআলা বরকত রাখছেন। দ্বিতীয় দামি কেন? এটা আমাদের কিবলা ছিল। ওটা কি ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূল কিবলা বানায়া নামাজ পড়তেন। আরো অন্যান্য কারণে দামি। সেই মসজিদুল আকসা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। আমার কথা হইলো যে এই যে জায়গাটা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এর মাঝখানে বহু নবী যেহেতু আনাগোনা হয়েছে, এজন্য এটার মধ্যে আল্লাহ তাআলা বড় বড় বিভিন্ন বিভিন্ন নিদর্শন আল্লাহ তাআলা রয়েছে। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, ওই জায়গার মধ্যে বহু নিদর্শন আমার রয়েছে, ওই নিদর্শনগুলো আমি আমার বান্দাকে ইসরার মাধ্যমে দেখাইছি। বলেন সুবহানাল্লাহ। রাত্রি ভ্রমণ করে কি করছেন? দেখাইছেন। ওইখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? ইমামতি করেন নাই, প্রথমে যায় 2 রাকাত নামাজ পড়ছেন, পরে ফেরার পথে আবার 2 রাকাত নামাজ সবাইকে, সব নবী রাসূলদেরকে নিয়ে জামাতে পড়াইছেন। সেটা কেন? সেটা দ্বিতীয় পাঠে আলোচনা করলে আপনারা বুঝবেন। আমরা তো সব সময় বয়ান শুনি, অনেক সময় দেখা যায় মেরাজ সম্পর্কে বয়ান শুনতে গেলে অনেক বানোয়াট কথাও শুনি, তো মেরাজ করে না। এটা এমন একটা বিষয় যে এটা গায়েবের উপরে বিশ্বাস করা, এটা গায়েবের উপর বিশ্বাস করা। মুত্তাকি বান্দা তো গায়েবের উপর বিশ্বাস করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যে আল্লাহ তাআলা কোরআনের প্রথমেই শুনতে বলছে যে ওই সমস্ত বান্দারা মুত্তাকি, যারা মুত্তাকি তারা গায়েবের উপরে বিশ্বাস করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রজনীর কিছু অংশের মধ্যে যে আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি মাইল ভ্রমণ করাইয়া আবার জমিনের মধ্যে আইসা গেছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে গেছেন। এটা কোনো কল্পনায় না, এটা শুয়ে কল্পনার জগতে যান নাই। এটা কি করছেন? সশরীরে গেছেন। এই সশরীরে গেছেন, এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, এরা হচ্ছে মুমিন। আর যারা রাসূলের মেরাজকে অস্বীকার করে তারা সম্পূর্ণ, তারা কাফের, সম্পূর্ণ তারা ঈমানের মধ্যে গলত আছে। এই জন্য খুব সাবধান। মেরাজ সম্পর্কে কিছু বানোয়াট অনেক ধরনের কথা শুনতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই দ্বিতীয় পাঠ মেরাজের সম্পর্কে, যেই মেরাজের
বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে আরশ পর্যন্ত গিয়েছিলেন, এটার মাধ্যমে কি কি আমাদের আছে জানা, এবং কি কি আপনাদের পরিচিত এবং অপরিচিত কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, তথ্যভিত্তিক কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রজব মাসে যে আমলগুলা নিয়ে কথা বললাম ওই আমলগুলাকে পালন করার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাতের বেলা ভ্রমণ হয়েছে ইসরা, এটাকে পরিপূর্ণ অন্তর দ্বারা বিশ্বাস করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই সমস্ত ভাইরা সুন্নাত করতে পারেননি, মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।